আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশ এর মেমোরাইজিং পার্টের প্রিপোজিশনের পার্ট 4 এর ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে ইউনিভার্সিটি এবং বিভিন্ন জব পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো আসে অর্থাৎ ফিক্সড প্রিপোজিশন, সেই প্রিপোজিশনগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ নাম্বার ক্লাস। আজকে চতুর্থ নাম্বার ক্লাসে আমরা দেখার চেষ্টা করি যে প্রথমে কি বলা আছে অ্যাকচুয়ালি। প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলা আছে প্রথমে বলা আছে কি, আমি একটু ঠিক করে নেই এগুলা। ঠিক আছে, প্রথম বলা আছে দ্য নেচার ইজ সামটাইম হস্টাইল। এই হস্টাইল শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ পরায়ণ। কি পরায়ণ? বিদ্বেষ পরায়ণ বা বিরোধী, বিরোধী হয়। সো হস্টাইলের পরে আমাদের মাথায় রাখতে হবে, আগে আমরা মিনিংটা লিখে নেই। ঠিক আছে, HOSTILE, হস্টাইল। এই হস্টাইলের পর আমাদের প্রিপোজিশন কি বসে? হস্টাইল টু শব্দের অর্থ হচ্ছে কি? বিরোধী। শব্দ হস্টাইল টু শব্দের অর্থ কি? বিরোধী। অর্থাৎ হস্টাইলের পর আমরা যখন প্রিপোজিশন, তাইলে ফিক্সড প্রিপোজিশন কি বসে? ফিক্সড প্রিপোজিশন বসে হচ্ছে টু। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে? দ্য রেন্ট। দ্য রেন্ট মানে ভাড়া, ইজ ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত কিসের? ওয়াটার অ্যান্ড দ্য ইলেকট্রিসিটি, অর্থাৎ পানি এবং বিদ্যুৎ বিলের মধ্যে ভাড়া কি অন্তর্গত। সো এই ইনকালসিভের পরে মাথায় রাখতে হবে, ইনকালসিভের সাথে আমাদের যেটা ব্যবহার করতে হয় ইনকালসিভ অফ। ইনকালসিভের পরে কি বসে? তাহলে আমরা ইয়াটা লিখি ইনকাল, ইনকাল সরি আই এন ইনকালসিভ। ইনকালসিভের পরে প্রিপোজিশন আমরা কি বুঝতেছি? অফ। অর্থাৎ ইনকালসিভ অফ মানে কি? অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত এমন। ঠিক আছে, অন্তর্ভুক্ত এমন। ঠিক আছে, এরপরটা যদি একটু লক্ষ্য করি তাহলে কি বলছে? ইনডালস। এই ইনডালস এর পরে আমাদের মাথায় রাখতে হবে ইনডালস শব্দের অর্থ হচ্ছে, মানে ইনডালস শব্দের অর্থ হচ্ছে জড়িত থাকা অথবা আসক্ত হওয়া। জড়িত থাকা, কি বলছে? জড়িত থাকা অথবা এটাকে আমরা কি বলতেছি? আসক্ত, আসক্ত হওয়া। এই কিসের শব্দের অর্থ? এইটার অর্থ হচ্ছে ইনডালস। কি বললাম? এইটার ইয়াটা হচ্ছে ইনডালস। ইনডালস এর পরে প্রিপোজিশন কি বসে? ইনডালস ইন। ইনডালস এর পরে প্রিপোজিশন আমরা কি বসতেছি? ইন ব্যবহার করতেছি। তাহলে ইনডালস এর পরে আমাদের প্রিপোজিশন কি বসতেছে? ফিক্সড প্রিপোজিশন ইন। আর যেহেতু স্মোক আছে তাহলে ভার্ব ওয়ার্ডের সাথে আইএনজি যোগ করে আমাদের কি করে দিতে হচ্ছে? জিরান করতে হচ্ছে। অর্থাৎ জিরান্ডার আরেকটা নাম কি? জিরান্ডার আরেকটা নাম হচ্ছে আমরা বলি নাউন। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলা আছে? সুন্দরবন ইজ ইনফেস্টেড। ইনফেস্টেড মানে কি? পরিপূর্ণ। কি দ্বারা পরিপূর্ণ? ইনফেস্টেড উইথ। ইনফেস্টেড এর পরে প্রিপোজিশন কি বসে? ইনফেস্ট উইথ। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফেস্টেড মানে উপদ্রবপূর্ণ। ইনফেস্টেড, ইনফেস্টেড উইথ মানে উপদ্রব, উপদ্রব পণ্য। ঠিক আছে, ইনফেস্টেড শব্দের অর্থ কি? তাহলে ইনফেস্টেড শব্দের অর্থ আমরা দেখতেছি যে উপদ্রবপূর্ণ। অর্থাৎ এখানে কি থাকে? উপদ্রবপূর্ণ কিসের? অ্যানিমেলস, অর্থাৎ প্রাণীর। অর্থাৎ সুন্দরবনে বিভিন্ন রকমের প্রাণী, মানে প্রাণীকুল তো আছেই আর কি। সো ইনফেস্টেড এর পরে উপদ্রবপূর্ণ, এটা ইনফেস্টেড এর পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করতেছি? উইথ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে বলছে উই শুড ইনফর্ম। ঠিক আছে, ইনফর্ম কি বলছে? দ্য পুলিশ, দ্য পুলিশ অফ দ্য থিপ। এই ইনফর্মের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইনফর্ম। কি বললাম? INFORM, ইনফর্ম টু, ইনফর্ম অফ। ইনফর্ম অফ ব্যবহার করা হয় যখন ব্যক্তির জন্য, অর্থাৎ যখন কিসের জন্য? ব্যক্তির জন্য। ব্যক্তির কাছে যখন কি করা হয়, অর্থাৎ তথ্য প্রদান করা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অফ। আর যদি কোনো বিষয়ে, যদি কোনো বিষয়ে তথ্য প্রদান করা হয়, কোনো বিষয়ে তথ্য প্রদান করা হয়,
কোনো বিষয়ে যদি তথ্য প্রদান করা হয় তাহলে তাহলে আমাদের মাথায় রাখতে হবে এর ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, অ্যাবাউট ব্যবহার করতে হয়। অর্থাৎ ইনফর্মের পরে আমরা ইনফর্ম, ইনফর্ম এর পরে অফও ব্যবহার করতে পারবো, আবার ইনফর্মের পরে আমরা চাইলে অ্যাবাউটও ব্যবহার করতে পারবো। এখন অফ কখন বসে? অফ বসে যখন কোনো ব্যক্তির সম্পর্কে ইনফর্ম করা হয়, আর যখন কোনো কিছুর সম্পর্কে ইনফর্ম করা হবে তখন সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, মানে অ্যাবাউট ব্যবহার করা হয়। সো উই শুড ইনফর্ম দ্য পুলিশ, তাহলে পুলিশ সম্পর্কে আমাদের কি, তাহলে ইনফর্মের পরে প্রিপোজিশন কি বসে, অফ। ইনফর্মের পরে প্রিপোজিশন অফ। ক্লিয়ার? ইনফর্ম অফ শব্দের অর্থ হচ্ছে অবগত করা। এটাও একটা সুন্দর বাংলা হতে পারে যে অবগত করা। ঠিক আছে? আচ্ছা, এরপরের প্রিপোজিশনটার দিকে একটু লক্ষ্য করি। ইনসিস্ট। এই ইনসিস্টের পরে দুইটা প্রিপোজিশন বুঝতে পারে। ইনসিস্ট, ইনসিস্ট। ইনসিস্টের পরে অন অথবা কি অ্যাবাউট। ইনসিস্টের পরে আমাদের প্রিপোজিশন কি ব্যবহার করতে হয়? সরি, ইনসিস্ট অন অথবা এরপরে আপন। ইনসিস্ট অন অথবা আপন। ইনসিস্ট অন অথবা কি ব্যবহার করা হয়, আপন। দুইটা প্রিপোজিশনে আমাদের কি কারেক্ট। এখন আমরা এখানে দেখবো যে এখানে কি ইনসিস্টের পরে ইনসিস্ট মি টু গো, আচ্ছা এটা ইনফিনিটিভ টু না, ইনসিস্টের পরে টু না। ইনসিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা, কোনো কিছুর দিকে বোঝাইতে বি নাম্বার কারেক্ট আছে। এরপরে ইনসিস্ট, এরপরে কোনো প্রিপোজিশন নাই, এখানে কোনো প্রিপোজিশন, ইনসিস্ট ফর এখানে টু। ঠিক আছে, টু দ্য সিনেমা এটা ঠিক আছে, বাট ইনসিস্টের পরে কি বসে, অন অথবা আমরা জানি কি আপন। ইনসিস্ট অন অথবা আপন মানে হচ্ছে জেদ করা। ইনসিস্ট অন অথবা আপন এর মানে হচ্ছে জেদ করা। কি করা? জেদ করা, জেদ করা। ক্লিয়ার? ইনসিস্ট অন অথবা আপন মানে হচ্ছে হলো জেদ করা। এরপরে বলছে ইনসিস্ট, তারপরে কি বলছে, ডোন্ট ইনসিস্ট অন। তাহলে ইনসিস্টের পরে আমরা কি জানি যে ইনসিস্ট অন হি ইজ গোয়িং দেয়ার। ইনসিস্ট অন হি ইজ গোয়িং দেয়ার। ইনসিস্ট অন অথবা আপন দুইটাই আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এরপরে কি বলা আছে যে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট। ইন্টারেস্টের পরে কি বসে, আগ্রহ। ইন্টারেস্ট মানে আগ্রহী। ইন্টারেস্ট ইন, ইন্টারেস্টের পরে প্রিপোজিশন কি বসে, ইন্টারেস্ট ইন। কি বলতেছে, ইন ইন্টারেস্ট ইন শব্দের অর্থ হচ্ছে আগ্রহী, আগ্রহী। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারেস্ট ইন। তাইলে যদি ইন্টারেস্ট ইন থাকে তাইলে আই এন টি ই আর ই এস টি ই ডি, ইন্টারেস্টেড, অর্থাৎ এটাকে যদি V3ও করা হয় তারপরেও এরপরে প্রিপোজিশন কি বসবে, ইনই বসবে। ক্লিয়ার? ইন্টারেস্টেড ইন। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে যে নোবডি ইজ ইন্টারেস্টেড, আমি যেটা বলতে গেছিলাম যে ইন্টারেস্টেড এর পরে কি বসছে, ইন। ক্লিয়ার? আচ্ছা, আই উইল ইন্ট্রোডিউস ইউ। ইন্ট্রোডিউস শব্দের অর্থ হচ্ছে পরিচয় করায় দেওয়া। ইন্ট্রোডিউস শব্দের অর্থ কি, ইন্ট্রোডিউস, ইন টি আর ও ডি ইউ সি, ইন্ট্রোডিউস এরপরে প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন বসে টু। ইন্ট্রোডিউস টু শব্দের অর্থ হচ্ছে পরিচয় করিয়ে, পরিচয় করিয়ে দেওয়া। ঠিক আছে? ইন্ট্রোডিউস টু এম আর ডেভিডস, অর্থাৎ এম আর ডেভিডস এর সাথে আমাদের কি করতে হবে, এম আর ডেভিডস এর সাথে আই উইল ইন্ট্রোডিউস, আমি তোমাকে এম আর ডেভিডস এর সাথে পরিচয় করাই দিব। ঠিক আছে? ইন্ট্রোডিউসার পরে প্রিপোজিশন তাহলে কি বসতেছে, টু। আচ্ছা, ডোন্ট জের, জি ডবল ইয়ার জের। জের অ্যাট শব্দের অর্থ হচ্ছে উপহাস করা। জের অ্যাট শব্দের অর্থ কি, মাথায় রাখতে হবে, জের অ্যাট শব্দের অর্থ হচ্ছে উপহাস, উপহাস করা। দ্যাট মিনস আমরা এটাকে রিবাক বলতে পারি, রিবাক বলতে পারি, তিরস্কার, অথবা এটার আরেকটা হচ্ছে মক, মানে হচ্ছে কি উপহাস করা। মক শব্দের অর্থ কি, উপহাস করা। জিয়ারের পরে তাহলে প্রিপোজিশন কি বসতেছে, অ্যাট। ক্লিয়ার? আচ্ছা, একদম মাথায় রাখতে হবে জিয়ার, জি ডবল ই আর যখনই দেখবো সাথে সাথে আমরা কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি আছে, হি ইজ জেলাস মানে ঈর্ষান্বিত। জেলাস মানে কি, ঈর্ষান্বিত। হি ইজ জেলাস, জেলাসের পরে প্রিপোজিশন কি বসে,
অফ, জেলাস অফ। ঠিক আছে, জেলাসের পরে তাহলে প্রিপজিশন কি? অফ। এরপরে কি আছে? ডোন্ট লাফ। লাফ মানে হচ্ছে না হাসা, বিদ্রুপ করা। ঠিক আছে, লাফ। তাহলে এল এ ইউ জি এইচ, লাফ অ্যাট শব্দের অর্থ হচ্ছে উপহাস করা বা বিদ্রুপ করা। বিদ্রুপ বিদ্রুপ করা। তাহলে লাফের পরে প্রিপজিশন কি বুঝতেছে? লাফ অ্যাট। ঠিক আছে, লাফের পরে প্রিপজিশন কি? অ্যাট, বিদ্রুপ করা। ঠিক আছে, লাফ অ্যাট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে? ওয়ান শুড নট লেমেন্ট। লেমেন্ট কি বলছে? এই লেমেন্ট ফর শব্দ, লেমেন্ট ফর, লেমেন্টের পরে প্রিপজিশন আমাদের কি বসে? লেমেন্ট ফর। ঠিক আছে, এই লেমেন্ট এল এ এম ই এন টি, লেমেন্ট ফর। লেমেন্ট ফর মানে অনুশোচনা করা, অনুশোচনা, 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 অনুশোচনা করা, অথবা এটাকে আমরা লেমেন্ট ফর শব্দের অর্থ হচ্ছে বিলাপ করা। অনুশোচনা করা, অনুশোচনা তালব, সরি, অনু তালব সহকারে শো, অনু, অনুশোচনা, অনুশোচনা করা বা অনুতাপ, অনুতাপ করা বা বিলাপ করা। ঠিক আছে, আচ্ছা, এরপরটা কি বলছে? যে কি বলছে? দে লিভ। লিভ এরপরে আমাদের মাথায় রাখতে হবে লিভ ইন শব্দের অর্থ হচ্ছে বসবাস করা, বসবাস করা। লিভ ইন শব্দের অর্থ হচ্ছে বসবাস করা। আর লিভ অন শব্দের অর্থ হচ্ছে কোনো উপায়ে, অর্থাৎ মানে জীবিকা নির্বাহের মাধ্যমে বেঁচে থাকা। কোনো জীবিকা, কি জীবিকার মাধ্যমে? লিভ অন মানে হচ্ছে হলো খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা। তাহলে খেয়ে বেঁচে থাকা, তাহলে এখানে বাস করা অর্থ তো প্রকাশ করে না। দে লিভ অন, কি কিভাবে বেঁচে বেঁচে থাকে? খেয়ে বেঁচে থাকে। দে লিভ অন ক্যাচিং ফিশ। মাথায় রাখতে হবে এই ফিশ কিন্তু এখানে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটা যদি দেখি যে লিভস অন মানে হচ্ছে হলো মানে খেয়ে বেঁচে থাকা, আর লিভস, লিভ বাই, লিভ বাই শব্দের অর্থ হচ্ছে কোনো উপায়ে বেঁচে থাকা, কোনো উপায়ে বেঁচে বেঁচে থাকা। সে কি উপায়ে বেঁচে থাকে? অনেস্ট মিনস, সততার সাথে। লিভ বাই। সো লিভের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখলাম। সো লিভ ইন, ঠিক আছে, লিভ ইন মানে হচ্ছে হলো বসবাস করা, বসবাস করা। লিভ অন, লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা। আর লিভ বাই, লিভ বাই শব্দের অর্থ হচ্ছে কোনো উপায়ে, কোনো উপায়ে বেঁচে থাকা, বেঁচে থাকা। ক্লিয়ার? ওকে, এরপরটা কি বলছে একটু দেখি। যে উই শ্যাল বি লয়াল, উই শ্যাল বি, যে কি বলছে? লয়াল, লয়াল ড্যাশ। লয়ালের পরে আমরা লয়াল, লয়াল টু, লয়ালের পরে প্রিপজিশন কি বসে? উই শ্যাল বি লয়াল টু আওয়ার, কাদের প্রতি থাকতে হবে? টু আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতাদের প্রতি। ঠিক আছে, আমাদের পিতা মাতার প্রতি। এরপরে কি বলা আছে? যে হি ইজ নেম ড্যাশ হিজ ফাদার। এখন নেমের ক্ষেত্রে দুইটা জিনিস, আমাদের দুইটা প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে নেম আফটার অথবা নেম ফর, মানে নাম অনুসারে নামকরণ করা অথবা নাম রাখা। নেম, নেম আফটার, নেম আফটার, অথবা কি বললাম? নেম ফর, নাম অনুসারে, নাম অনুসারে, নাম অনুসারে নাম রাখা। নাম অনুসারে কি?
নাম অনুসারে নাম রাখা অথবা নামকরণ করা, নামকরণ করা, নামকরণ করা। সো নেম আফটার অথবা কি নেম ফর। সো যেহেতু এখানে আমরা ফর দেখতে পাচ্ছি না, তাইলে আমাদের এখানে আছে কি নেম আফটার। ক্লিয়ার? এরপরটা কি বলছে দেখি, অবিলাইজড। এই অবিলাইজড মানে বাধ্যবাধকতা। তাহলে আই এম অবিলাইজড, অবিলাইজড এর পরে প্রিপজিশন কি বসে, অবিলাইজড টু। সো আমরা যদি দেখি যে অবিলাইজড টু শব্দের অর্থ হচ্ছে, এবার আমরা যদি ভালো বাংলায় বলতে যাই তাহলে অবিলাইজড টু শব্দের অর্থ হচ্ছে ঋণী, ঋণী হওয়া। কি হওয়া? ঋণী হওয়া। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা যদি আমরা দেখি যে অবিলিভাস, এই অবিলিভাস শব্দের অর্থ হচ্ছে কি অসচেতন। এই অবিলিভাস শব্দের অর্থ কি অসচেতন, অবিলিভাস। ঠিক আছে, ও বি এল আই ভি আই ও ইউ এস, অবিলিভাস শব্দের অর্থ হচ্ছে অ স অ স চে অসচেতন, অসচেতন। এই অসচেতন মানে কি, যে সচেতন না। এই অবলিভাস, অবলিভাস শব্দের অর্থ হচ্ছে অবলিভাসের অসচেতন, এবং অবলিভাসের পরে প্রিপজিশন আমরা কি বসাই, অফ, অবলিভাস অফ, অবলিভাস, ও বি এল আই ভি আই ও ইউ এস, অবলিভাস অফ শব্দের অর্থ কি অসচেতন। এরপরে কি অকার টু শব্দের অর্থ হচ্ছে ঘটা, অকার। ঠিক আছে, অকার শব্দের অর্থ হচ্ছে অকার টু। এই অকার টু শব্দের অর্থ হচ্ছে ঘটা অথবা চাইলে এটাকে বলা যায় স্মরণে রাখা। কি রাখা? স্মরণে রাখা, অকার টু। ক্লিয়ার? অকার থেকে অকারেন্স, অকারেন্সও ব্যবহার করা যায়। সো এরপর হচ্ছে পার্টেক, হিজ ওয়ার্ক। পার্টেক শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। ঠিক আছে, পার্টেক হিজ ওয়ার্ক, পার্টেক এ আমরা পার্টেক এট দ্য প্রোজ স্টাইল অফিস টাইপ। পার্টেকের পরে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করতে পারি। পার টেক, পার্টেকের পর আমরা দুইটা প্রিপজিশন, সেটা হচ্ছে পার্টেক অফও ব্যবহার করতে পারি, আবার চাইলে পার্টেক ইনও ব্যবহার করতে পারি। কি, পার্টেক অফও ব্যবহার করতে পারি, আবার চাইলে আমরা পার্টেক ইন, পার্টেক অফ অথবা পার্টেক ইন। ঠিক আছে, পার্টেক অফ অথবা পার্টেক ইন। ঠিক আছে, পার্টেক অফ শব্দের অর্থ হচ্ছে অংশ নেওয়া। কি বললাম? পার্টেক অফ শব্দের অর্থ হচ্ছে অংশ নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা একটু লক্ষ্য করি কি বলছে, পার্ট, হি ইজ পার্ট। এই পার্ট ফ্রম শব্দের, পার্ট ফ্রম শব্দের অর্থ হচ্ছে, পার্ট ফ্রম শব্দের অর্থ হচ্ছে পার্ট ফ্রম। মাথায় রাখতে হবে, পার্ট ফ্রম মানে বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া। ঠিক আছে, পার্টের পরে প্রিপজিশন কি বসতেছে, পার্ট ফ্রম, পি এ আর টি। কি বলতেছে, পি এ আর টি, পার্ট ফ্রম। ঠিক আছে, এইটা পার্ট ফ্রম মানে ইচ্ছা, মানে ইচ্ছাকৃতভাবে হচ্ছে হলো বিচ্ছিন্ন হওয়া, ইচ্ছাকৃতভাবে কি বিচ্ছিন্ন হওয়া। বাট আমি যখন বলবো পার্ট উইথ, ঠিক আছে, পার্ট উইথ, তখন পার্ট উইথ মানে হচ্ছে অনিচ্ছাকৃত, অনিচ্ছায়, অনিচ্ছায়, অনিচ্ছায় কি হওয়া, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হওয়া। একটা হচ্ছে ইচ্ছায় বিচ্ছিন্ন হওয়া, আর একটা হচ্ছে পার্ট উইথ মানে অনিচ্ছায় কি হওয়া, বিচ্ছিন্ন হওয়া। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফ্রম যখন বলবো তখন সেটা ইচ্ছাকৃত, আর উইথ যখন বলবো তখন অনিচ্ছা। ঠিক আছে, অনিচ্ছায় কি হওয়া, বিচ্ছিন্ন হওয়া। এরপর আমরা বলতেছে দে, দে সে হি ইজ পার্শিয়াল। সো পার্শিয়ালের ক্ষেত্রে আমরা প্রিপজিশন কি ব্যবহার করি, মাথায় রাখতে হবে পার্শিয়াল টু। পার্শিয়াল টু মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট। ঠিক আছে, পার্শিয়াল মানে মানে কি, পার্শিয়াল টু মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট, পার্শিয়াল টু। ঠিক আছে, পি এ আর
TIAL, পার্শিয়াল টু, মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট, অর্থাৎ যে পক্ষপাতিত্ব করে। ঠিক আছে, এরপরটা কি বলছে একটু লক্ষ্য করি। এরপরটা বলছে পারসিস্ট। সো পারসিস্ট ইন শব্দের অর্থ হচ্ছিল অটল ভাবে চালিয়ে যাওয়া। পারসিস্ট, এই পারসিস্টের পরে আমাদের কি ব্যবহার করে, ইন, মানে হচ্ছে অটল, অটল, সরি, পারসিস্ট ইন মানে হচ্ছে অটল ভাবে চালিয়ে চালিয়ে যাওয়া। পারসিস্ট ইন, তাইলে পারসিস্ট ইন কোথায় পাচ্ছি আমরা? সো পারসিস্টের পরে আমরা দেখতে পাচ্ছি, পারসিস্টের পরে এই যে ইন, পারসিস্ট ইন মেকিং আ নয়েজ, পারসিস্ট ইন মেকিং আ নয়েজ। এরপরে কি বলছে, মিস্টেকস শুড বি, মিস্টেক শুড বি, অবশ্যই কি করতে হবে, পয়েন্ট আউট। এই পয়েন্টের পর আমরা যখন বলবো যে পয়েন্ট, পয়েন্টের পর আমরা যখন আউট দেই, পয়েন্ট আউট শব্দের অর্থ হচ্ছে, পয়েন্ট আউট শব্দের অর্থ হচ্ছে চিহ্নিত করা। পয়েন্ট আউট শব্দের অর্থ কি, চিহ্নিত করা। কোথায় আসে পয়েন্ট, এই যে পয়েন্ট আউট। পয়েন্ট আউট শব্দের অর্থ কি, চিহ্নিত করা। মিস্টেক শুধু পয়েন্ট আউট ইন আ স্টুডেন্টস ওয়ার্ক। ঠিক আছে, ইন আ স্টুডেন্ট ওয়ার্ক। দ্য টিচার ইজ পপুলার, এই যে পপুলার, পপুলারিটি, পপুলারাইজ। ঠিক আছে, পপুলার অনেক জায়গায়, অনেক এখানে অনেক সময় পপুলারের একটা জিনিস POPULARIZE বা এসি, পপুলারাইজ মানে জনপ্রিয় করা, এরা অনেক সময় মানে কি করতে দেয়, মানে না, মানে সেন্টেন্স অর্থাৎ পার্টস অফ স্পিচে ট্রান্সফর্ম করতে দেয়। অর্থাৎ পপুলারের ভার্ব হচ্ছে পপুলারাইজ, পপুলারের নাউন হচ্ছে পপুলারিটি। ঠিক আছে, সো পপুলারের পরে আমাদের মাথায় রাখতে হবে প্রিপজিশনের পরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রিপজিশন, পপুলারের পরে আমাদের কি করতে হয়, উইথ বসাইতে হয়। জনপ্রিয়, পপুলার উইথ, পপুলার উইথ শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয়, জনপ্রিয়। ওকে, সো আমরা পপুলারের পরে কি দেখতেছি, উইথ। ওকে, এরপরটা আমরা কি দেখতেছি, যে প্রিফার। এই প্রিফার, প্রিফারের পরে প্রিপজিশন আমাদের কি ব্যবহার করতে হবে, প্রিফার টু, অর্থাৎ আমি এইটার চাইতে ওইটা বেশি পছন্দ করি। সো কি বলছে, এম আর রহমান প্রিফার্স ব্রেড, ব্রেডের পরে দেন না, সো উইথও না, ফর্মও না, তাইলে আছে কি, প্রিফার্স ব্রেড টু রাইস। অর্থাৎ প্রিফারের পরে এটা একদম ফিক্সড প্রিপজিশন, প্রিফারের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, টু ব্যবহার করতে হয়। ক্লিয়ার? ওকে, এরপরটা একটু দেখি, আই হ্যাভ নো প্রিজুডিস, প্রিজুডিস। ঠিক আছে, PREJUDICE, প্রিজুডিস ড্যাশ, প্রিজুডিস, প্রিজুডিস মানে কি, প্রিজুডিস শব্দের অর্থ হচ্ছে, প্রিজুডিস শব্দের অর্থ হচ্ছে কুসংস্কার। সো প্রিজুডিস এগেইনস্ট ফরেনার্স, আই হ্যাভ নো প্রিজুডিস, তাহলে PREJUDIC, প্রেজুডিস, AGANIST, এগেইনস্ট, প্রেজুডিস এগেইনস্ট। প্রেজুডিস এগেইনস্ট মানে কি, কুসংস্কার, কুসংস্কার। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা লক্ষ্য করি কি বলছে, হি টেক্স প্রাইড। এই হি টেক্স প্রাইড, প্রাইডের পরে আমরা প্রিপজিশন ব্যবহার করি প্রাইড ইন। প্রাইডের পরে আমরা প্রিপজিশন কি ব্যবহার করি, অর্থাৎ প্রাইড ইন শব্দের অর্থ হচ্ছে মানে গর্ব করা। প্রাইড ইন শব্দের অর্থ হচ্ছে গর্ব করা। কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস, আমরা যদি এরকম বলি যে, সাধারণত লিখি প্রাইড ওয়ান সেলফ, প্রাইড ওয়ান সেলফ। এই প্রাইড ওয়ান সেলফ কথাটা যখন আমরা প্রাইড ওয়ান সেলফ, অন অথবা আপন, অন অথবা আপন, এর মানে হচ্ছে মিথ্যা কি করা, মিথ্যা গর্ব করা। কি করা, মিথ্যা গর্ব করা। সো মাথায় রাখতে হবে যে প্রাইড ইন মানে হচ্ছে হলো গর্ব করা, আর প্রাইড ওয়ান সেলফ
ঠিক আছে, প্রাইড ওয়ান সেলফ, অন অথবা আপন হচ্ছিল মিথ্যা গর্ব করা। সো এখানে আমরা প্রাইড ইন অফ হিজ ওয়েলথ। ঠিক আছে, এরপরটা যদি লিখে দেখি আমরা কি বলছি, আ প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হিম ফর প্রফিসিয়েন্সি ড্যাশ মিউজিক। সো প্রফিসিয়েন্সি, আবার পরে প্রফিসিয়েন্সির পর আমাদের মাথায় রাখতে হবে প্রফিসিয়েন্সির পর প্রিপোজিশন কি, প্রফিসিয়েন্সি ইন মানে হচ্ছে দক্ষতা। কি বললাম, পি আর ও এফ আই সি আই ই এন সি ওয়াই, প্রফিসিয়েন্সি ইন শব্দের অর্থ হচ্ছে কি, দক্ষতা। প্রফিসিয়েন্সি ইন শব্দের অর্থ কি, দক্ষতা। A prize was awarded to him for his proficiency in music, অর্থাৎ মিউজিকে তার দক্ষতা থাকার জন্য তাকে কি করা হয়েছিল, পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, হি ডিড নট প্রফিট, লাভ করা। ঠিক আছে, প্রফিট এর পরে আমরা প্রফিটের পরে প্রিপোজিশন কি বসাই, প্রফিট বাই। প্রফিটের পরে কি বসাচ্ছি, লাভবান হওয়া। সো পি আর ও এফ আই টি, প্রফিট বাই শব্দের অর্থ হচ্ছে লাভবান হওয়া। প্রফিট বাই শব্দের অর্থ কি, লাভবান হওয়া। এরপরে বলছে ইউ আর প্রণ, এই যে প্রণ শব্দের অর্থ হচ্ছে, প্রণ কোনো কিছুর প্রতি ঝোঁক প্রবণ, কোনো কিছুর প্রতি কি, ঝোঁক প্রবণ। ঠিক আছে, প্রণ, পি আর ও এন ই, প্রণ। ঠিক আছে, পি আর ও এন ই, প্রণ। এরপরে প্রিপোজিশন কি বসে, টু। এই প্রণ টু মানে হচ্ছে কোনো কিছুর, কোনো কিছুর প্রতি ঝোঁক, ঝোঁক প্রবণ, কোনো কিছুর প্রতি কি, ঝোঁক প্রবণ। এই প্রণ টু আইডিয়ালনেস। ঠিক আছে, ইউ আর প্রণ টু, তাহলে প্রণের পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করতেছি, টু। ক্লিয়ার। এরপর বলা আছে উই আর প্রাউড। ঠিক আছে, প্রাউডের পরে প্রাউড অফ, প্রিপোজিশন কি, প্রাউড টু না, প্রাউড ইন না, প্রাউড, তাহলে প্রাউড অফ আওয়ার নোবেল লিটারেট প্রফেসর মোহাম্মদ ইউনুস। সো আমাদের প্রাউডের পরে প্রাউড অফ মানে কি, গর্বিত। প্রাউড অফ মানে কি, গর্বিত। ঠিক আছে, আচ্ছা এরপরটা লক্ষ্য করি কি বলছে, এই এখানে এরপরটা যদি লক্ষ্য করি, হি রিকমেন্ডেড, এই রিকমেন্ডেড শব্দের অর্থ সুপারিশ করা। দ্য কনস্টিটিউশন রিকমেন্ড টু, মাথায় রাখতে হবে আর ই সি ও ডবল এম ই এন ডি, রিকমেন্ডের পরে টু অর্থাৎ সুপারিশ করা, সুপারিশ, সুপারিশ করা। তাহলে টু, রিকমেন্ড টু। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, রিকমেন্ডের পরে দুইটা প্রিপোজিশন আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। রিকমেন্ড টু, যদি কারো জন্য সুপারিশ করি, কারো জন্য সুপারিশ, সুপারিশ, কারোর জন্য যখন সুপারিশ করা হবে তখন আমাদের কি ব্যবহার করতে হয়, রিকমেন্ড টু। আর যখন কোনো কিছুর জন্য সুপারিশ করব তখন আর ই সি ও ডবল এম ই এন ডি, রিকমেন্ড ফর, মানে কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য সুপারিশ, সুপারিশ, কোনো কিছুর জন্য কি করা, সুপারিশ করা, কোনো কিছুর জন্য কি করা, সুপারিশ করা। তাহলে রিকমেন্ডের পর আমরা দুইটা প্রিপোজিশন পাইলাম, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফর। রিকমেন্ড টু আর একটা ছিল কি, রিকমেন্ড ফর। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে সে রিজয়েস, মানে আনন্দ করা। রিজয়েস শব্দের অর্থ কি, আনন্দ, আনন্দ করা। রিজয়েসের পরে আমাদের কি প্রিপোজিশন, রিজয়েসের পরে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে, রিজয়েস অ্যাট, রি জি ও আই সি ই, রিজয়েস অ্যাট। ঠিক আছে, প্রিপোজিশন কি বুঝতেছে, অর্থাৎ রিজয়েসের পরে প্রিপোজিশন অ্যাট বসে, কি বসে, অ্যাট। এরপরে উই আর রিলেটেড, রিলেট টু, রিলেটেড টু, রিলেটেড টু অর্থাৎ সম্পর্কিত,
সম্পর্কিত, রিলেটেড টু। রিলেটেড এর পরে প্রিপজিশন কি বসে, অর্থাৎ টু। ঠিক আছে, এরপরে কি বলছে, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশন। মূলত এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে রেসপন্সিবল, ওই যে বলছিলাম না, কোনো কিছুর জন্য যখন ব্যবহার করা হয় তখন রেসপন্সিবল, অর্থাৎ কোনো কিছুর জন্য বুঝাইলে RESPONSIBLE, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল কোনো কিছুর জন্য দায়ী। ঠিক আছে, কোনো কিছুর জন্য দায়ী। ব্লেম টু মানে দোষ দেওয়া, লায়াবল টু অর্থাৎ মানে রেসপন্সিবল টু। ঠিক আছে, এটা হচ্ছে দায়ী। রেসপন্সিবল টু এবং ফর, টু কখন ব্যবহার করা হয় এবং ফর কখন ব্যবহার করা হয়। টু ব্যবহার করা হয় যখন আমাদের কোনো ব্যক্তির জন্য, কি বোঝাবে রেসপন্সিবল টু, যখন কোনো ব্যক্তির নিকট দায়ী, যখন কোনো ব্যক্তির, যখন কোনো ব্যক্তির নিকট, যখন কোনো ব্যক্তির নিকট দায়ী, তখন আমাদেরকে কি ব্যবহার করতে হয়, টু। যখন কোনো ব্যক্তির নিকট দায়ী তখন আমাদের কি ব্যবহার করতে হয়, রেসপন্সিবল টু। কোনো কাজের জন্য, কোনো কাজের জন্য, কোনো কাজের জন্য দায়ী, সেই ক্ষেত্রে রেসপন্সিবলের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, ফর। তাহলে মাথায় রাখতে হবে রেসপন্সিবলের পরে দুইটা প্রিপজিশন বসে, টুও বসতে পারে আবার ফরও বসতে পারে। টু বসে কখন, যখন কোনো ব্যক্তির নিকট দায়ী, কোনো কিছুর জন্য দায়ী হলে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, ফর ব্যবহার করতে হয়। তো ফর হিজ অ্যাকশন, ব্যক্তি না বোঝায়, এখানে যেহেতু তার কাজের জন্য বুঝাইছে তাহলে আমরা এখানে রেসপন্সিবলের পরে কি বসাচ্ছি, ফর। ক্লিয়ার? এরপরটা যদি লক্ষ্য করি, এরপরে আর প্রিপজিশন নাই। সো আজকে এই পর্যন্তই। সো এইটা হচ্ছে হলো মেমোরাইজিং পার্টের ক্লাস। আমি বরাবরই বলি যে এই ক্লাসগুলা যখন করবেন, এই ক্লাসগুলার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাসগুলা করার শেষে অবশ্যই নোট করতে হবে, নোট করতে হবে এবং ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে হলো মানে পড়তে হবে। ঠিক আছে, পড়তে হবে এবং যথেষ্ট পরিমাণে লিখতে হবে, তাহলে এইগুলো একটা সময় কি হবে, খুব সহজ থেকে সহজতর হয়ে যাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।